একজন মহিলার মৃত্যু শংসাপত্র নিয়ে বিপত্তি দেখা দেয় পূর্ব বর্ধমান জেলার কালনা সুপার স্পেশালিটি হাসপাতাল। শংসাপত্রে যে মহিলাকে মৃত বলে দেখানো হচ্ছে তিনি এখনও বেঁচে আছেন। যিনি মারা গেছেন সরকারিভাবে তিনি এখনও জীবিত। জানা যায় হুগলি জেলার ধনিয়াখালী থানার সমসপুর 2 গ্রাম পঞ্চায়েতে পূর্ব বনপুর গ্রামের রুনু মাঝি গত অগাস্ট মাসে শান্তিপুর থানার নৃসিংহপুর গ্রামে তার বোনের বাড়ি বেড়াতে আসেন। সেখানে তিনি হৃদরোগে আক্রান্ত হন। বোন আলপনা সর্দার তাকে তড়িঘড়ি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে নথি জমা দেওয়ার সময় দিদির পরিবর্তে আলপনা তার নিজের নথি জমা দেন, আর এতেই শুরু হয় গণ্ডগোল। গত 12ই আগস্ট রুনু কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা যান। তার আত্মীয়রা দেহ হুগলির বাড়িতে নিয়ে যান। তারপর সেখানকার একটি শ্মশানে গত 13ই আগস্ট শেষকৃত্য সম্পন্ন করেন। দিন কয়েক আগে মৃতা রুনুর আত্মীয়রা কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের মৃত্যুর শংসাপত্র নিতে যান, কিন্তু শংসাপত্র দেখে হতবাক হয়ে যান তারা। দেখেন রুনুর পরিবর্তে তার বোন আলপনা সর্দারের নাম রয়েছে মৃত্যুর শংসাপত্রে। তারা এরপর ছোটেন স্থানীয় গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীরা লিখিতভাবে জানান যে তারা রুনু মাঝির শেষকৃত্যে উপস্থিত ছিলেন, কিন্তু আলপনা তো বেঁচে। মাসির বাড়িতে আমার মা আসে, হঠাৎ ওখানে স্ট্রোক হয়ে যায়। ভোরবেলায় মাসি এই হসপিটালে নিয়ে আসা হয়। এই হসপিটালে নিয়ে আসার পরে মাসির যে সব ডকুমেন্টস জমা দিয়ে মাকে ভর্তি করে। মাসির ডকুমেন্টস দিয়ে মাকে ভর্তি করা হয়। মা মারা গেছে। মারা যাবার পরে মাসি ওরই সেই ডকুমেন্টসগুলো মায়ের নাম না দিয়ে মাসির নাম দিয়ে দেওয়া হয়। সার্টিফিকেটে মায়ের নাম না উঠে মাসির নাম হয়ে গেল। এটা সংশোধন করতে চাই। আপনার মাসি তো জীবিত? হ্যাঁ, মাসি জীবিত আছে। তাহলে কি হলো ব্যাপারটা? মানে মাসি তাহলে এখন মৃত হয়ে গেল? আইনের চোখে মাসি এখন মরে গেল। মারা গেছে, আইনের চোখে মা বেঁচে আছে। আইনের চোখে কি হচ্ছে? আইনের চোখে মাসি মারা গেছে, মা বেঁচে আছে। আসলে মারা গেছে আমার মা মারা গেছে। এটার আজকে আপনারা হাসপাতালে কি করতেছেন? হাসপাতালে আসা হয়েছিল যে ডেথ সার্টিফিকেটটা যে যদি দেওয়া হয় তাহলে ওখান থেকে নিয়ে যাওয়া হয়। কখন জানতে পারলি? সোমবার দিন আসা হয়েছিল, এসেছিল এরা, আমার মাসিরা এসেছিল। তা যখন ওখানে ডেথ সার্টিফিকেট নিতে যায় তখন দেখছে ডেথ সার্টিফিকেট যে মাসির নাম, মায়ের নাম নেই। ওই ঘটেছে, ব্রেন স্ট্রোক হয়ে মারা গেছে। নামের কি ভুল হয়েছে? নামের ভুল, ওই যে আলপনার নামটা বসেছে আর ডলির নামটা বসেনি। কার নামটা বসেছে? ওইটা আমার বোন, যে বোন ভর্তি করেছে সেই বোনই বসিয়েছে। ও আলপনা সর্দার বলে, আর ডলি সর্দারটা বাদ দিয়ে আলপনা সর্দার বলেছে। আমাদের অসুবিধাটা এখন ওই ডেথ সার্টিফিকেটটা তোলার জন্য অসুবিধা হচ্ছে। নাম এখন উলট পালট হয়ে গেছে। এই ব্যাপারে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের সুপার ডাক্তার চন্দ্রকান্ত মাইতি বলেন, দিদির পরিবর্তে বোনের ডকুমেন্টস জমা দেওয়ার কারণেই এই বিপত্তি ঘটেছে। আমরা সেখানকার প্রশাসনের সাহায্য নিয়ে এই বিপত্তি কাটানোর চেষ্টা করছি। ঘটনাটা হচ্ছে, একজন মহিলা, তার বোন অসুস্থ হয়েছিল, তার বাড়িতে এসেছিল। তো তখন বোনের কোনো ডকুমেন্টস ছিল না। তো সেই মহিলা যে ভর্তি করেছিল পেশেন্টকে, সে তার নিজের ডকুমেন্টস এবং নিজের নাম দিয়ে পেশেন্টকে ভর্তি করে। ঘটনাচক্রে সেই পেশেন্ট মারাও যায়। ডেথ রেজিস্ট্রেশন করতে গিয়ে ব্যাপারটা জানাজানি হয়। তো আমরা আপাতত পুলিশ প্রশাসনের হেল্প নিয়ে সত্যি কে মারা গেছে, কি তার নাম, তার হোয়ার অ্যাবাউটস জানার চেষ্টা করছি, যাতে সঠিক লোকের ডেথ সার্টিফিকেটটা ইস্যু করা যায়। দুজনে দেখতে অলমোস্ট সেম, যার জন্য আমাদের তরফেও কোনো কোয়ারি আমরা করিনি। আমরা ডকুমেন্টস পেয়েছি, তার অ্যাডমিশনের রেজিস্ট্রেশনে যার নাম ছিল সেই নাম ধাম পেয়েছি। আমরা মারা যাচ্ছে তখন ডেথ সার্টিফিকেটও ইস্যু করেছি ওই নামে। তখনও পেশেন্ট পার্টি কিছু বলেনি। তো পরে ওরা আমাদেরকে অ্যাপ্রোচ করেছে যে এই ঘটনা ঘটেছে স্যার। তো আমরা এখন পুলিশ এবং প্রশাসনের হেল্প নিয়ে এটা এনকোয়ারি করে দেখছি। অ্যাকচুয়ালি যে মারা গেছে তার নামে তো ডেথ সার্টিফিকেট নেই ওনাদের কাছে। ওনারা তো তার ডেথ রেজিস্ট্রেশন করতে পারবেন না। আমার এখান থেকেই হবে, ওটা তো ওরা করাতেও পারছে না। আমরা যাতে সমস্যার সমাধান হয় তার জন্য একটা উদ্যোগ নিয়েছি।
কালনা সুপার স্পেশালিটি হাসপাতালের এহেন ঘটনায় কার্যত বিপাকে পড়েছেন মৃতার পরিবার, কিন্তু তাদের দাবি শীঘ্রই যেন তাদের এই সমস্যার সমাধান করেন হাসপাতাল কর্তৃপক্ষ। পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট, ট্রাইব টিভি।